সকলকে জানাই শুভ শারদিয়া। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? গতকাল তো তৃতীয়া ছিল, তো আমি আর নেহা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে ভাইনা স্টেশন। স্টেশনে এসে দেখি এই যে সবাই চলে এসছে, বড়দির 2 ছেলে আর মেজদির মেয়েকেও নিয়ে এসছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী ঠাকুর দেখতে। একটু দুপুরবেলায় বেরিয়েছিলাম, কারণ এতগুলো বাচ্চা নিয়ে যাব তো ঠিকঠাক ভাবে আবার ফিরে আসতে হবে। যাই হোক, এই দেখো ঋষভ কিনেছিল গজা, তাই ওর দিদিদের একটা একটা করে দিল। ও আবার সবার সাথে শেয়ার করে না, এটা দেখেই অবাক হলাম। তারপর এই যে স্টেশনে নেমে পড়লাম আমরা। এবার এই যে টোটো ধরে চলে যাচ্ছি ITI মোড়ে। কল্যাণী কম বেশি সব পাবলিকই চলে এসছে, তো আমি যদি না আসি সমাজ হয়তো আমাকে মেনে নেবে না, তাই আমিও চলে আসলাম। প্যান্ডেল শুরু হওয়া থেকে সেই যে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড়, বাপরে বাপ, আহামরি খুব একেবারে ভালো হয়নি। প্রত্যেক বছরই তো এই যে একই ধরনের প্যান্ডেল হয়, তো ভিতরের কারুকার্য একই রকম থাকে। যাই হোক, ওই যে চাটনি খাওয়ার যে ছোট ছোট চামচ ছিল, সেটা দিয়েই আর কি প্যান্ডেলের ভেতরটা ডিজাইন করেছিল। আর প্রতিমা সাজিয়েছিল 104 কেজি গয়না দিয়ে। গত বছরের তুলনায় এবার একটু বেশি দিয়েই সাজিয়েছিল। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই যে রথতলা ঠাকুর দেখতে। রথতলায় এসে দেখি দিনের বেলায় এত পরিমাণ ভিড় লেগেছে, কি আর বলবো। যাই হোক, এই প্যান্ডেলটা করেছিল হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আমি বলবো তোমরা ITI মোড়ে না এসে এখানে এসো। এখানে ঠাকুরটা থেকে শুরু করে প্যান্ডেলের প্রতিটা কোনায় কোনায় এত সুন্দর করে সাজিয়েছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, ঠাকুর দেখে বাইরে এসে এখানে দেখি সুন্দর সুন্দর এই যে সিটি গোল্ডের মালাগুলো বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমি 2টো চেন নিয়ে নিয়েছি। আর দেখো, প্রত্যেকটা দোকানে দোকানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে আমরা মিনি স্প্ল্যানেটে চলে এসেছি। যাই হোক, এখানে দেখো অনেক রকমের আচার বিক্রি হচ্ছিল, দেখে ইচ্ছে করছিল এখান থেকে আচার নিয়ে যায়। পরে ভাবলাম এগুলো অনেক দিনের হবে। যাই হোক, এই যে দেখো আমরা রানাঘাট নেমে চলে আসলাম এই যে হোটেলে খাওয়া দাওয়া করতে। বাচ্চাগুলোর ঘোরাঘুরি আর হাঁটাহাঁটি করতে করতে এত পরিমাণ খিদে লেগে গেছিলো, কারণ আমরা 12টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজতে যায় 5:30। এতটা পরিমাণ খিদে লেগে গেছে, ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোরা কি খাবি, ওরা কেউ বলতে পারছে না যে এটা খাবো। তারপর ডিসাইড হলো যে ডিম ভাত থালি অর্ডার করি। তো তারপর এই যে মেনুতে অনেক কিছু ছিল। আমরা খাওয়া দাওয়া করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, কি আর বলবো, কল্যাণী যাওয়ার সময় প্রত্যেকটা টোটোওয়ালা এত পরিমাণ ফায়দা তুলে এক একজনের দ্বিগুণ ভাড়া নিয়ে নিচ্ছে। আর খাবারের দোকানগুলোর কথা আর কি বলবো। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, তোমরা পুজোতে সবাই আনন্দ করো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।